হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা ছিল শুক্রবারের, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না এডিটিং করে ভয়েস দিয়ে ব্লগটা শেয়ার করার জন্য আপনাদের সাথে। যাই হোক, সবশেষে শেয়ার করতে পারলাম, সময় হলো। শুক্রবার সকালবেলা সবাই ঘুমাচ্ছিল, বাচ্চারা, তা আমি ডিম ভেজে নিয়েছিলাম, নাস্তা রেডি করেছি। বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে, ওদের বাবা ঘুমাচ্ছে, তো আমি ভাবছিলাম আমি নাস্তা সেরে রান্নাটা বসিয়ে দিই। ডিম ভাজার সাথে সাথে আরেক চুলে ডালটাও হয়ে গিয়েছিল। আর সকালে নাস্তার সাথে আমার বাসায় ভাত ডাল এটা তো থাকতেই হবে। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, আমার মেয়ে আরিশা সবসময় ভাত খেতেই পছন্দ করে। ও রুটিটা মাঝে মধ্যে খায়, কিন্তু ওভাবে পছন্দ করে না। ওর জন্যই সকালে আমার সবসময় প্রতিদিনই ভাত ডাল আর একটা মাংস আলুর তরকারি থাকতে হয়। তো ডিম ভাজার পরে আমি খালার জন্য নাস্তা রেডি করে দিয়েছি। শেষে আমিও নাস্তা খেতে বসে পড়েছি, একা একাই খাবো, কারণ অনেক বেলা হয়েছে, প্রায় 11টার মতো বাজছিল হয়তো বা, কিন্তু সবাই ঘুমাচ্ছে। তা আমার মগ ভর্তি পানি নিয়ে নাস্তা খেতে বসতে আমার খুব ভালো লাগে, কারণ আমি অল্প পানি খেতে পারি না। আর খাবারের মধ্যে না, অনেকে পানি খায় না, কিন্তু আমি পানি না খেয়ে থাকতে পারি না। তো টিভি দেখছিলাম, নাস্তা খাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম। আর চিন্তা করছিলাম কি রান্না বান্না করব আজকের দিনে। তো যাই হোক, নাস্তাটা শেষ করে চলে আসছি রান্নাঘরে। আজকে মাছ ছিল, পাঙ্গাস মাছ, রুই মাছ। তো এখানে সিম ভর্তা করব, টমেটো ভর্তার জন্য টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আলুটা আগে সিদ্ধ করে নেব, এরপরে সিম। আলু সিদ্ধ হয়ে গেছে, সিম দিয়ে দিয়েছি। সিমটা কেমন যেন লাল লাল ছিল, চেহারাটা একটু ভালো হলে খেতে ভালো লাগে। যাই হোক, এগুলো করতে করতে আমার সোনা পাখিরা ঘুম থেকে উঠে গেছে। তারা নাস্তার টেবিলে, কিন্তু কেউ নাস্তা খেতে পারছে না। তাদের নাকি নাস্তা ভালোই লাগে না। রুটি কেন বানিয়েছো, ভাজি রুটি এই নিয়ে গল্প তাদের। যাই হোক, তারা নাস্তা খাবে না, এখন তারা চা বিস্কুট খাবে। তো আমি সবার জন্য চা রেডি করে নিয়েছি। আমার বড় মামনি ইদানিং সে চা খাওয়া শিখেছে, সে চা বিস্কিট খাবে সকালবেলা। তো আমি সবার জন্য চা নিয়ে আসছি। আরশি ছিল, ইয়াসিন ছিল। আরশি তো খাবে না, কিন্তু তারপরও তার ডিমান্ড হচ্ছে, তার জন্য একটা কাপে চা রাখাই লাগবে। তা আমি ওইভাবেই সবার জন্য নিয়ে আসছি। চার টেবিলে আমরা সবাই অনেকক্ষণ গল্প স্বল্প আড্ডা ছিল। আর শুক্রবার যেহেতু, আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি আবার রান্নাঘরে যেতে হবে আমার। বাচ্চাদের গোসল আছে, শুক্রবার নামাজে যাবে সব ইয়াসিন ওর আব্বা। আমি এখানে টমেটো ভাজির জন্য পেঁয়াজ ভেজে ডিম ভেজে তারপর টমেটোটা দিয়ে দিব। বেশি কালো হয়ে গিয়েছে পেঁয়াজটা, আসলে সব কিছু কি পারফেক্ট হয় বলেন। আর সবশেষে ধনেপাতা। শীতের দিনে সব খাবারে ধনেপাতার একটা টাচ আপ থাকলে আমার খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো লাগে, আর দেখতে তো ভালো লাগেই। এখানে সিম সিদ্ধ করা ছিল যে, সেটা আমি বাগার দিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখন বাগার দিয়ে দিব সিমটা। এভাবে শীতের দিনে সিম ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। আর কে কে খান জানি না, জানাবেন আপনারা কে কে পছন্দ করেন। তো আমি এভাবে করে সিম ভর্তাটা করে নিয়েছি। আর বিশেষ করে বাচ্চারা এটা পছন্দ করে না, যার জন্য আমি আমার মন মতো একটু মরিচ ঝাল দিতে পারি। ওদের জ্বালায় তো কোনো কিছুই মরিচ দেওয়া হয় না, কিন্তু তারপরও আজকে আমি এই যে মুরগি রান্না করছি, আর আজকে আমি চিন্তা করেছি মাংসে যথেষ্ট পরিমাণে ঝাল থাকবে। ওরা ঝোলটা অ্যাভয়েড করে তারপর না হয় খাক, একটা দিন আমাদের মতো হোক রান্নাবান্না। তা আমি এখানে মুরগির জন্য পেঁয়াজ মশলা সব দিয়ে দিয়েছি, মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি। আজকে আমাদের মতো রান্না হবে, বড়দের মতো। সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। আর আলু না দিলে তো হবেই না, আলু না দিলে তো সবার খাওয়া দাওয়াই বন্ধ। তো আলুটা বাধ্যতামূলক, একটা তরকারিতে আলু দিতেই হবে। এরপরে ডিম ভুনা করব। ডিম আমি সাধারণত ভাজি না। তো রিসেন্টলি আমার ব্লগ দেখেছে আমার আম্মু, তো বলতেছিল যে তুমি কেন ডিম ভাজো না, ডিম ভেজে তারপর ভুনা করবা। তা আমি আসলে সময়ের স্বল্পতার জন্য তাড়াহুড়া করে ডিমটা আর ভাজি না, সেদ্ধ ডিমটাই মশলার মধ্যে দিয়ে দিই। তো সেই দিন আম্মুর কথাটা মনে পড়েছিল, যার জন্য ডিমটা ভেজে তারপর মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর সব শেষে আবার ধনেপাতা কাঁচামরিচ।
আস্ত কাঁচামরিচ দেই যেন ঝালটা না ছড়ায়। আর বাচ্চারা যেহেতু ডিমটা খায়, বাচ্চারা কে খায়, আরিশা এখন একটু খায়। আর এখানে আমার বাবা ইয়াসিন নামাজে যাচ্ছে। আমি বারবার বলে দিচ্ছি বাবা দোয়া করবা সবার জন্য। তো সে তার আব্বা কেন দেরি করছে, আব্বাকে নিয়ে নামাজে যাচ্ছে। আর মনে হচ্ছে না যে আমার কত সুন্দর রান্নাবান্না করে তারপর ও নামাজে যাচ্ছে, কিন্তু রান্নার মধ্যে আমি কয়েকবার উঠেছি, রান্নার মধ্যে উঠেছি, ওদেরকে গোসল করিয়েছি, রেডি করিয়েছি, দেন নামাজ পড়ে আমার পাখিটা চলে আসলো বাসায়। এর মধ্যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন খাবো, আমি আর ওর আব্বা খাবো। পাঙ্গাস মাছও রান্না করেছিলাম আরশির জন্য, আরশি আবার মাছ ছাড়া খেতে পারে না। তো যাই হোক, এখন আমি আর ওর আব্বা খেয়ে নিচ্ছি। তখন অনেকটা বেলা, প্রায় 3:30টার মতো বাজে। খাওয়া দাওয়া শেষে ওর আব্বা যাবে, সেদিন ওর আব্বার একটা কাজ ছিল, টুর্নামেন্টে খেলতে যাবে, টেবিল টেনিস খেলতে গিয়েছিল। আর এই তো আমার বুড়ি ঘুম থেকে উঠে তার আব্বা কেন বাসায় নেই, তার মেজাজটা খুবই খিটমিটে ছিল। ছুটির দিন আব্বা কেন বাসায় থাকবে না, আব্বাকে বাসায় থাকতেই হবে। তো যাই হোক, দুই ভাই বোনের খুনসুটি খেলাধুলা আজকে এই পর্যন্তই। সবাই আমার বাচ্চাদের জন্য মাশাল্লাহ বলবেন, অনেক অনেক দোয়া রাখবেন। আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।